দেখো আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে এটা ভিজে গেছে। তো আমি কি করব, আমার প্রত্যেকটা এখানে গাছ রয়েছে বন্ধুরা, দেখো এই যে প্রত্যেকটা আমার বেলফুলের গাছ রয়েছে, তো প্রত্যেকটা গাছের গোড়াতে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব, প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, যাতে সুন্দর করে গাছে ফুল আসে আর ফুলগুলো যাতে সাইজগুলো খুব সুন্দর হয়। তো এই কাজগুলো তোমরা অবশ্যই করবে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বেলি ফুলের ভিডিও নিয়ে। দেখো প্রত্যেকটা গাছ লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে কত সুন্দর করে ফুল এসছে আর গাছেরও খুব সুন্দর করে গ্রোথ আছে। তো এপ্রিল মাস প্রায় শেষ হতে চলেছে, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে গাছগুলো কিন্তু অবস্থা একেবারেই খারাপ অনেকের বাগানে। দেখেছি পুরো কমেন্টের মধ্যে জানতে পারছি যে গাছে কোনো গ্রোথ নেই, গাছ একেবারে পুড়ে গেছে। কিছু কিছু কারণ, আমাদের কিছু কিছু কাজ যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে কিন্তু গাছে সুন্দর করে অবশ্যই ফুল আনতে পারি। তো বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে এই সময় আমরা মেন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টবের মাটিকে সুন্দর করে ভিজিয়ে দেখতে পারি। এখানে দেখো পাঁচিলের উপরে আমার মাটি রয়েছে, তার উপরে আমার সমস্ত বেলফুলের গাছগুলো রয়েছে বন্ধুরা। তো দেখো মাটি একদম কাদা কাদা করে এখানে জল দেওয়া রয়েছে। যখন এই বিকেলবেলা দিকে টবের মাটি কিন্তু একেবারেই শুকিয়ে যাবে, আবারও গাছকে ভালো করে সুন্দর করে স্নান করে দিতে পারে। তো এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে দেখতে পারবে তোমাদের গাছগুলো অনেক সুস্থ রয়েছে, শুকিয়ে কুড়িগুলো ঝরে পড়ে যাবে না। আর গাছে ফুল আনার জন্য যে কাজগুলো করতে হবে বা গাছের গ্রোথ বৃদ্ধির জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো তো আমাদের করতেই হবে। বন্ধুরা লক্ষ্য করতে পারবে, দেখো যে বেল ফুল গাছের আমি সুন্দর করে বারবারই এখানে কাটাই ছাটাই করে দিয়েছিলাম, তারপরে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ বেরিয়েছে সুন্দর করে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কুড়ি আছে, ফুল আছে, একটাও ব্রাঞ্চ কিন্তু ফাঁকা নেই প্রত্যেকটা ব্রাঞ্চে। তো পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে পারো যে দেখো সুন্দর করে ফুল আসতেই আছে, এখানেও নতুন করে ফুল আসছে, লাগাতার কিন্তু ফুলগুলো আসছে। তো কি করলে এইভাবে আমরা সুন্দর করে গাছে ফুল আনতে পারি। তো আমি এখন একটা কাজ করতে চলে এসেছি, যে কাজটা আমাকে এই মাসে করতে হবে সেই কাজটাই তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। যে খাবারটা আজকে তোমাদের বন্ধুরা আমি দেখাবো সেটা হচ্ছে ডিএপি। এরকম ডিএপি আমি কিছু দানা নিয়ে, দেখো এখানে অল্প একটু দানা রয়েছে, তো এরকম কয়েক দানা নিয়ে তোমরা কিন্তু মাসে যদি দিতে পারো তাহলে খুব সুন্দর করে গাছে বৃদ্ধি হবে, গাছ সতেজ থাকবে, খুব ভালো থাকবে। আর যারা ডিএপি দিতে না চাইছো তারা অবশ্যই পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট বা বোন মিল এটা দিতে পারো ডিএপির পরিবর্তে। তো আমি কয়েকটা দানা নিয়ে বন্ধুরা দেখো এইভাবে আমি গাছে গোড়াতে বাদ দিয়ে চারিদিকে মাটির মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। এভাবে তোমরা এই কাজটা করতে পারো, তাহলে দেখতে পারবে যে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে আর খুব সুন্দর করে গাছের বৃদ্ধি হবে। আর দ্বিতীয় কাজটা তোমাদের সাথে আলোচনা করব, যে কাজটা দেখো তোমাদের অনেক ভিডিওতে দেখাই, জৈব উপায়ে এই কাজটা করতে পারো, এটা কোনো গাছের ক্ষতি হয় না। এটা কলার খোসা শুকনো করে গুঁড়ো করে রাখা, এরকম 2 চামচ 4 চামচ প্রত্যেকটা গাছ অন্তত যদি তোমরা এইভাবে ছড়িয়ে দাও তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে পারো। এই একটা শুকনো উপায়ে করতে পারো এইভাবে, এটা গাছের গোড়াতে দিলেও কোনো অসুবিধা নেই। সুন্দর করে 2 চামচ 4 চামচ দেখো আমি যেভাবে দিচ্ছি এইভাবে গাছের গোড়াতে দিতে পারো, দিলেই দেখতে পারবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, ফুলের সাইজও সুন্দর থাকবে। আমার প্রত্যেকটা বেল গাছে আমি এই কলার খোসার গুঁড়ো শুকনো দিই। আরেকটা উপায় আছে, যেটা তোমরা কলার খোসা ভিজিয়ে যে জলটা বেরোবে তরল সারটা, সেটাও তোমরা দিতে পারো। আর তৃতীয় কাজটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19-19। তো এরকম 1 লিটার জল নেবে আর আইসক্রিমের চামচ নেবে। আমার কাছে আপাতত আইসক্রিমের চামচ নেই বলে আমি এটার মধ্যেই 1 গ্রামের মতো আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই 1 গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলে যদি তোমরা এরকম ব্যালেন্স এনপিকে খুব সুন্দর করে গুলে নিয়ে গাছের গোড়াতে মাসে একবার যদি তোমরা এটাকে সুন্দর করে নিয়ে ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো করে ফুল আসবে, গাছের গ্রোথও খুব সুন্দর করে হবে। আর ডিএপি তোমাদের সাথে যে ইউজ করে দেখালাম তোমাদেরকে এই বেলি ফুলের গাছের জন্য, তোমরা মাসে গাছের গোড়াতে একবার ইউজ করবে, বারবার ইউজ করবে না, তাহলে ক্ষতি হবে গাছে। কলার খোসা তোমরা দিতে পারো 10 দিন অন্তর,
কলার খোসা তোমরা শুকনো করে দিতে পারো এইভাবে গুঁড়ো করে। দ্বিতীয় কাজটা যেটা করতে পারো, তোমরা কলার খোসা যেটা ভেজানো অবস্থাতেও তরল সার হিসাবে গাছে দিতে পারো, তাহলে গাছে খুব সুন্দর করে এইভাবে ফুল আসবে। তো আজকে যে সারটা আমি তোমাদের দেখালাম, একটা ব্যালেন্স এনপিকে 19-19-19, দেখো আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে এটা ভিজে গেছে। তো আমি কি করব, আমার প্রত্যেকটা এখানে গাছ রয়েছে বন্ধুরা, দেখো এই যে প্রত্যেকটা আমার ফুলের গাছ রয়েছে, তো প্রত্যেকটা গাছের গোড়াতে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দেবো, প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, যাতে সুন্দর করে গাছে ফুল আসে আর ফুলগুলো যাতে সাইজগুলো খুব সুন্দর হয়। তো এই কাজগুলো তোমরা অবশ্যই করবে। এই কাজগুলো করলে, যেই কাজগুলো তোমাদের আমি দেখালাম ফুলের গাছের জন্য, সুন্দর করে গাছ ভর্তি ফুল পাবে। তো বন্ধুরা দেখো, বেলি ফুলের গাছের জন্য কয়েকটা জিনিস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। গাছের যদি তোমাদের গ্রোথ না আসে, তাহলে অবশ্যই কম্পোস্ট জাতীয় কোনো খাবার তোমরা গাছের গোড়াতে ইউজ করতে পারো, তাহলে এইভাবে সুন্দর করে গাছের গ্রোথ হবে। ফুলের জন্য মাসে একবার ডিউপি করতে পারো, বা কলার খোসা গুঁড়ো দিতে পারো, বা পটাশ যেটা রয়েছে লাল পটাশ ওটাও দিতে পারো। কলার খোসা জৈব উপায়ে করলে খুব ভালো হবে, গাছ খুব সুন্দর থাকবে, সেই জিনিসটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। আর এই গরমে প্রত্যেকটা গাছকে দুবেলা স্নান করিয়ে দেবে, আর টব ভর্তি করে জল দেবে, যাতে মাটি কখনো শুকনো হয়ে না যায়। তো এই ছিল আজকে আমার বেল ফুলের ভিডিও, বেল গাছের ভিডিও। দেখো গাছ ভর্তি এইভাবে আমি কুড়ি পাই, যেভাবে আমি যত্ন পরিচর্যা করি, তোমরা করলে গাছে অত সুন্দর করে কুড়ি ও ফুল আনতে পারবে। আর পুরোনো ফুলগুলো যখন হয়ে যাবে বন্ধুরা, দেখো এখানে এই যে ফুলটা যখন শুকিয়ে গেছে, এটা কিন্তু গাছে রেখে দেবে না, এইভাবে কেটে ফেলবে, তাহলে আবার গাছে সুন্দর করে গ্রোথ নেবে, আবার নতুন নতুন করে কুড়ি আসবে। যখনই হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি এখানে কেটে দিয়েছি, আবার নতুন করে গ্রোথ হয়ে এখানে দেখো কুড়ি চলে এসছে। তাই দেখে দেখে তোমরা এই কাজগুলো করবে, তাহলে সুন্দর করে গাছ রেডি হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো বেদিক ইন্ডিয়ানকে, তাদেরকে আমার অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখবো বন্ধুরা, নমস্কার।